ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وفي مقام آخر قال الله عز وجل: فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا.
चमक उठा मुक़द्दर का सितारा आलमी यकदम रखा जब फर्श पर पाए नबी दुर्रे बनी आदम अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। खुदा है रब्ब आलम फिर मोहम्मद रहमत आलम। जहाँ जाते इलाही रब वहाँ वो रहमत आलम। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसरत जमीउ ख़िसालिही सल्लू अलैहि व आलिही। या रहमतल लिल आलमीन अंत शफीउल मुज़निबीन। अक्रिम लना यौमल हज़ीन फ़ज़लन व जूदन वल करमी। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लू अलैहि व आलिही। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ঐতিহ্যবাহী মুন্সিবাজার মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন পরিষদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সভাপতি মণ্ডলী যথাক্রমে জনাব লুৎফুর রহমান মামুন, জনাব ইঞ্জিনিয়ার নাহিদ আহমদ তরফদার, জনাব হাফিজ আব্দুর রহমান এবং জনাব আলহাজ কারি আলাউর রহমান বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহিম। সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের আশিকানে মুস্তাফা, বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক মেহেরবানি করে আজকের এই নূরানি ঈমানি মাহফিলে
হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমাদের মতো অনেক মানুষ, আপনার বয়সী আমার বয়সী অনেক মানুষ বিছানায় গড়াগড়ি খাচ্ছে। এরা প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও মুন্সিবাজারের এই মাহফিলে হাজির হওয়ার মতো স্বাস্থ্যগত ফিটনেস তাদের নাই, ফিজিক্যাল ফিটনেস তাদের নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দিয়েছেন। কে দিয়েছেন? আমাদেরকে সুস্থতা কে দিয়েছেন? সেই মহান মালিকের দরবারে আমরা এই ফরিয়াদ করি, এই কামনা করি, আমাদের আশা এবং বসা আল্লাহ পাক যেন কবুল করেন। সবাই বলি আমিন। আমি সর্বপ্রথম মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন পরিষদ মুন্সিবাজার এর সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল এবং তাদের সহযোগীদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, যারা আজকে এমন এক মহতি মাহফিলের আয়োজন করেছেন যার মাধ্যমে সুন্নতে এলাহি পালন করার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। সুন্নতে এলাহি, আজকের এই মাহফিল শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আমাদের দয়াল নবীজি হাউজে কাউসারের মালিক, মাকামে মাহমুদের অধিকারী, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মানের আলোচনা হবে আজকের এই মাহফিলে। নবীজির শান আর মানের আলোচনা ইমানদার যত বেশি শুনতে পারবেন তার ইমান তত বেশি মজবুত হবে, ইমানের নূর তত বৃদ্ধি পাবে। চিৎকার করবে সুবহানাল্লাহ। শানে মুস্তাফা, নবীজির শান, নবীজির প্রশংসার আলোচনা, নবীজির মর্যাদার আলোচনা। বর্তমান যুগের প্রেক্ষাপটে বিষয়টা অত্যন্ত জরুরি। অত্যন্ত জরুরি কেন? আমাদের ভাবতে অবাক লাগে, নবীর উম্মত দাবিদার কিছু মানুষ যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন বক্তব্য রাখেন, এমন ভাষা নবীজির শানে ব্যবহার করেন, যেই ভাষা, যেই বক্তব্য আল্লাহর নবীর শানের খেলাফ। এই ধরনের বক্তব্য আমরা মাঝে মাঝে শুনি কি শুনি না? হাজিরিন, আমরা মাঝে মাঝে শুনি আমাদের নবী সম্পর্কে বলা হচ্ছে যে নবী দোষে গুণে রক্তে মাংসে আরো 10 জন সাধারণ মানুষের মতোই একজন মানুষ। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমরা মাঝে মাঝে শুনি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই বক্তব্য দেওয়া হচ্ছে যে নবী অপরের কল্যাণ করা তো দূরের কথা, নিজের কল্যাণ অকল্যাণের ব্যাপারেও নবী চিন্তিত থাকবেন। এই কথা বলার মাধ্যমে এরা বুঝাইতে চায় যে কিয়ামতের দিন নবীজি কারো জন্য কিছুই করতে পারবেন না, নবী কারো জন্য শাফাআত করতে পারবেন না। এই ধরনের বক্তব্যের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে বেয়াদবি হচ্ছে, বর্তমান যুগে এখন বেশি বেশি প্রয়োজন হয়ে গেছে মুমিন মুসলমানের ঈমান রক্ষার স্বার্থে শানে রিসালাতের আলোচনা বেশি বেশি করে। আজকে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল যারা আয়োজন করলেন, বর্তমান যুগের প্রেক্ষাপটে যদি আমরা বলি মানুষের ঈমান রক্ষার জন্য তারা একটা উদ্যোগ গ্রহণ করেছেন, একটু প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রচেষ্টা যেন কবুল করেন। সবাই বলি আমিন। শানে মুস্তাফার আলোচনা এটা সুন্নতে এলাহি। শানে মুস্তাফার আলোচনা এটা কি? সুন্নতে এলাহি।
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মানের প্রচার করা এটা শুরু করেছেন কত আগের থেকে। আমরা যদি মানুষ জাতির ইতিহাস দেখি তাহলে মানুষ জাতির সর্বপ্রথম ব্যক্তি যিনি, আমাদের বাবা সাইয়্যিদুনা হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান কত আজিম, কত উচ্চ, এটা অনুধাবন করতে পেরেছেন, এটা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির এই উচ্চ মর্যাদা এটা বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছে, এবং তিনি যখন বেহেশত থেকে পৃথিবীতে আগমন করলেন তখন তাকে বুঝাইয়াও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পর তিনি কান্নাকাটি করলেন, তিনি কাঁদলেন, চোখের পানি ছাড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, তওবা করলেন। আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন ইসমাঈল ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল বিদায়া ওয়ান নিহায়া যে অথেন্টিক ইতিহাস গ্রন্থ লিখেছেন, সেই ইতিহাসের মধ্যে একটা রওয়ায়াত উল্লেখ করেছেন যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে পৃথিবীতে আসার পর তওবা করেছেন, চোখের পানি ছেড়েছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন 300 বছর। কত বছর? 300 বছর। অন্য কিতাবের মধ্যে, অন্য রওয়ায়াতের মধ্যে 360 বছরের কথা আছে। বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেন। আল্লাহর পক্ষ থেকে কোনোদিন ঘোষণা আসে নাই যে আদম রে, তোমার দোয়া আমি কবুল করলাম, তোমার চোখের পানি আমি কবুল করলাম, এই ঘোষণা আসে নাই। 300 বছর হয়ে গেছে, অথবা 360 বছর কান্নাকাটি করতেছেন। হঠাৎ করে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি কথা মনে পড়ল। কোন কথা মনে পড়ল? যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, জীবন দান করেছেন, তিনি জীবন পাওয়ার পর উপরের দিকে দৃষ্টি দিলেন, তাকায় দেখলেন আরশের প্রত্যেকটা পায়ায় পায়ায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আরশের পায়ায় পায়ায় লেখা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের ইসলামের কলিমা কি? ইসলামের কলিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবী পৃথিবীতে এসেছেন, নবীর নবুয়ত প্রকাশিত হয়েছে, নবুয়তের দায়িত্ব পালন করতে শুরু করেছেন, তখনই কলিমা চালু হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। প্রত্যেক নবীর যেই কালিমা শুরু হয়েছে কখন? যে পৃথিবীতে আসার পর এই নবী যখন নবুয়তির দায়িত্ব পালন করতে শুরু করেছেন, তখন থেকে তার কলিমা শুরু হয়েছে। কিন্তু আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু সম্মানিত করেছেন। তার হাবিবের উম্মতের যেই কালিমা, এই কালিমা আরশের পায়ায় পায়ায় আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের পায়ার দিকে তাকাইয়া যখন দেখলেন যে আল্লাহর নামের সাথে মিলাইয়া আল্লাহ পাক মুহাম্মদ একটি নাম তিনি নকশা করে লেখায় রেখেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
চিনতে পারেন নাই এই মোহাম্মদ কে, তবে অবাক হয়ে গেছেন আল্লাহর নামের সাথে সুন্দর করে মিলাইয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মোহাম্মদ নামটা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আরেকটা কথা প্রাসঙ্গিকভাবে বলতে হয়। আমরা মাঝে মাঝে শুনি আমাদের বাংলাদেশে কিছু ভাইরাল বক্তা, মানে ভাইরাল হওয়ার জন্য উদ্ভট কথাবার্তা না বললে ভাইরাল হওয়া যায় না, উদ্ভট কথাবার্তা বলতে হয়, বক্তব্য দিতে হয়। এমন পাগলামি একটা বক্তব্য দিয়েছেন এক ভদ্রলোক, যিনি এখন আর হেলিকপ্টার চড়ে প্রোগ্রাম করেন না, এখন রকেট চড়ে প্রোগ্রাম করতে তিনি পছন্দ করেন। একজন বক্তা আছে না, বক্তব্য দিয়ে বলে যে এখন আর হেলিকপ্টার ভাল লাগে না, রকেট চড়ে প্রোগ্রাম করেন, গাঁজাখুরি গল্প আর কি। তো যাই হোক, নাম বলবো না, যেহেতু ব্যক্তির বিরুদ্ধে কথা বলা আমার উদ্দেশ্য নয়। আমার কথা বলা উদ্দেশ্য তার বক্তব্য, যেই বক্তব্যটা ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত একটা সত্যের বিরোধী বক্তব্য, তার বক্তব্যের বিরুদ্ধে হচ্ছে আমার কথা। তিনি বক্তব্য দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে যদি লেখা হয় তাহলে শিরিক হয়ে যায়। আর চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। সেই বক্তার পাগলামি বক্তব্য তো আমরা শুনলাম। এরপরে এই ইদানিংকালে আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে আমাদের বাংলাদেশে কিছু লোক আছে, মাযহাব মানে না, লা মাযহাবী, নিজেদেরকে তারা আহলে হাদিস বা সলফি বলে পরিচয় দেয়। এরা আবার পরিষ্কারভাবে বলে দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আল্লাহু একদিকে মুহাম্মাদু আরেকদিকে। অনেক সময় আছে না, মসজিদের মেহরাবের ডান দিকে আল্লাহু, বাম দিকে মুহাম্মাদু, এইভাবে সমান স্কেলে যদি আল্লাহ এবং মুহাম্মদ এই দুইটা নাম লেখা হয় তাহলে নাকি শিরিক হয়ে যায়। হাজিরিনে কেরাম, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের পায়ায় পায়ায় যে কালিমা দেখলেন, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লাইনে লেখা ছিল। কয় লাইনে? এক লাইনে। এক লাইনে লেখা যদি থাকে তাহলে আল্লাহ যেখানে আছে লেখা, এই লাইনের মধ্যেই মুহাম্মদ লেখা আছে কি নাই? তা আল্লাহ রাব্বুল আলামিন নিজে পছন্দ করে তার বন্ধুর নামটা তার নামের সাথে মিলাইয়া একসাথে নকশা করে রাখলেন। যদি আমরা এটার অনুসরণ করি, এটা সুন্নতে এলাহি। দেখি, সুন্নতে এলাহি। এই সুন্নতে এলাহির বিরুদ্ধে তাদের বক্তব্য, যারা বলে আল্লাহু আর মুহাম্মাদু এক লাইনে লেখলে এটা শিরিক হয়ে যায়। খেয়াল করছেন? আহলে হাদিসরা কিন্তু এটা ফতোয়াবাদী, বেশি 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 ফতোয়াবাদী করতেছে এই বিষয় নিয়ে। আর এই যে উদ্ভট ভাইরাল বক্তা যে রকেট চড়ে প্রোগ্রাম করে, এই ভাইরাল বক্তার গাঁজাখুরি একটা বক্তব্য এটা ছিল যে আল্লাহর নবী, নবীর যে নাম, নবীজির একটা আংটি ছিল, আংটি, নবীজির একটা কি ছিল? আংটি ছিল। যে আংটিটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় কাজে ব্যবহার করতেন। নবীর পক্ষ থেকে যদি অন্য সম্প্রদায়, অন্য কোনো জাতি, অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো দেশে কোনো বার্তা নবীজি প্রেরণ করতেন, লিখিত কোনো পত্র প্রেরণ করতেন, তখন সেই পত্রের মধ্যে আল্লাহর নবীর এই আংটি দিয়া শিল মারা হইত। ভাইরাল বক্তা কি বলতেছে শুনেন, আগে তারটা শুনি, এরপরে নবীজির এই আংটির মধ্যে কি লেখা ছিল আমি বলবো। ভাইরাল বক্তা বলতেছে যে আল্লাহর নবীর যে আংটি ছিল, সেই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ উপরের লাইনে ছিল, আর নিচের লাইনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিচের লাইনে কি ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বুঝাইতে চাইছে যে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির মধ্যে দুই লাইন লেখা ছিল, দুই লাইন লেখা ছিল। এক লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক লাইনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহিলে মুরাক্কাব আর কাকে বলে? লোকটা কিছুই জানে না, না জেনে সম্পূর্ণরূপে মন গড়া বক্তব্য চালিয়ে দিয়েছে। আর আমরাও তো ভাইরাল বক্তা যারা, যাদের বক্তব্যের ভিউ বেশি হয়,
মনে করি সে যাই বলে তাই সত্য বলে, অথচ এই ভাইরাল বক্তা যা বলেছে একদম ডাহা মিথ্যা কথা। নবীর আংটি সম্পর্কে সে কিছুই জানে না, মিথ্যা একটা বক্তব্য দিয়ে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির মধ্যে কি লেখা ছিল শুনেন। হাদিস শরীফের কিতাবের মধ্যে আছে, ইতিহাসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির মধ্যে 3টা শব্দ লেখা ছিল। কয়টা শব্দ? সে বলেছে 2টা লাইন, 2টা লাইনে 2টা বাক্য। এটা মিথ্যা। দলিল দ্বারা প্রমাণিত, নবীজির আংটির মধ্যে শব্দ ছিল মাত্র 3টা। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল না, ছিল শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আংটি, একটা আংটি ছোট জিনিস না বড় জিনিস? ছোট জিনিস। তো ছোট জিনিসের মধ্যে যদি এই 3টা শব্দ এক লাইনে লিখতে হয়, সম্ভব হয় না। তখন এই 3টা শব্দ 3 ভাবে, প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে, মাঝখানে একটু পাশাপাশি সোজা, উপর নিচ নয়, একটু ডান বাম করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ এই শব্দটা আংটির নিচের দিকে ডান দিকে, আর রাসূল এর উপরে বাম দিকে একটু বাম ঘেঁষা, আর আল্লাহ এই শব্দটা ছিল উপরে একটু ডান দিকে। এই ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি। তাহলে আংটির মধ্যে শব্দ কয়টা ছিল? 3টা। এক লাইনে লেখা ছিল? এক লাইনে কি লেখা ছিল? 3টা শব্দ মিলে হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোক বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এক লাইনে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এক লাইনে নবীর আংটির মধ্যে লেখা ছিল। গাঁজাখুরি গল্প করে, গাঁজাখুরি গল্প এগুলো। তো যাই হোক, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের পায়ায় পায়ায় লেখা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা দেখার পর তার কৌতূহল জাগলো, কিরে এই মুহাম্মদ কে? যে আল্লাহ এত যত্ন করে তার নামের সাথে এই নামটা সুন্দর করে নকশা করে রেখেছেন আরশের পায়ায় পায়ায়। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশতে দেওয়া হবে। বেহেশতে নেওয়ার জন্য আসলেন 10 জন ফেরেশতা। কয়জন? 10 জন ফেরেশতা। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম আলাইহিস সালামের কৌতূহল আরো বেড়ে গেল, কি রে এই মুহাম্মদ কে, যার নামটা এত যত্ন করে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের কপালেও তার নিজের নামের সাথে মিলাইয়া সুন্দর করে লেখায় রেখেছেন। ফেরেশতারা যখন আমাদের বাবাকে বেহেশতে নিয়ে গেলেন, বেহেশতের সামনে যাওয়ার পরে বেহেশতের সদর দরজার সামনে দাঁড়াইয়া বাবা আদম আলাইহিস সালাম এই দরজার চৌকাঠের দিকে তাকাইয়া অবাক হলেন। ওইখানেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কৌতূহল, এটা আগের চাইতে এখন কম না বেশি? আরো বেশি কৌতূহল বাড়তেই থাকলো। যখন বেহেশতের ভিতরে প্রবেশ করলেন, বেহেশতের ভিতরে প্রবেশ করার পর যেই বস্তুর দিকে তিনি দৃষ্টি দেন সব বস্তুর উপর লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কি বেহেশতের প্রতিটি গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি পৃথিবীতে এসেছেন সব নবীর আগে না পরে? পৃথিবীতে আগমন করেছেন সব নবীর পরে। কিন্তু এই নবীর আলোচনা
যে আলোচনার মাধ্যমে নবীর শান আর মান প্রকাশ পায়, সেই আলোচনা শুরু হয়ে গেছে কবে থেকে? বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেও আল্লাহ পাক তার হাবিবের উচ্চ মর্যাদা, আজিমুস শান সকলকে অবগত করে দেওয়ার জন্য আরশের পায়ায় পায়ায় তার নামের সাথে মিলাইয়া তার হাবিবের নাম মোবারক লেখায় রেখেছেন। ফেরেশতাদের কপালে কপালে, বেহেশতের প্রতিটি গাছের পাতায় পাতায়। বাবা আদম আলাইহিস সালাম তো ওগুলো দেখেছেন। তারপর যখন তিনি পৃথিবীতে আসলেন, দুনিয়ায় অবতরণ করার পরে মা হাওয়া আলাইহিস সালামের সাথে তার বিচ্ছেদ হয়ে গেল। বাবা আদম যখন বেহেশতের মধ্যে ছিলেন, বেহেশতের কত আরাম আয়েশ, এর মধ্যেও তার অস্থিরতা, অশান্তি। আল্লাহ পাক তো খুব ভালো করে জানেন যে আদমের অশান্তির কি কারণ। তিনি একা, এই একাকিত্ব তার ভাল লাগে না। এটা এই মানুষের এটা সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য। আমাদের বাবা আদম আলাইহিস সালাম বেহেশতের আরামের মধ্যে অবস্থান করার পরেও একা থাকার কারণে তার ভাল লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নিঃসঙ্গতা দূর করে দিলেন, তার জীবন সঙ্গিনী হিসেবে হযরতে হাওয়া আলাইহিস সালামকে দান করার মাধ্যমে হাওয়া সৃষ্টি করলেন। বেহেশতের মধ্যে আদম হাওয়া দুইজন তাদের দাম্পত্য জীবন শুরু করবেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় একা ছিলেন, তো অস্থিরতা, চক্ষু খুললেন, হঠাৎ করে দেখেন কি যেন একজন দেখা যায়, যার কাছে যাওয়ার জন্য, যাকে কাছে পাওয়ার জন্য মনটা আনচান করতেছে। তিনি অগ্রসর হলেন সেই দিকে। অর্থাৎ আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামকে যখন তিনি প্রথম দেখলেন, তখন আদম আলাইহিস সালাম কিন্তু ওই দিকেই আকৃষ্ট হয়ে গেলেন। যখন ওই দিকে অগ্রসর হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, আদম, হাওয়া সৃষ্টি করা হয়েছে, তোমার জীবন সঙ্গিনী হিসেবে তিনি জীবন যাপন করবেন। এই জন্যই, তবে হ্যাঁ, তাকে জীবন সঙ্গিনী হিসেবে পাইতে হলে তোমাকে মোহরানা আদায় করতে হবে। যে তা আদম আলাইহিস সালাম মোহরানা কি বুঝেন আর কি মোহরানা দিবেন তিনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বুঝায় দিলেন, ওরে আদম, আমার হাবিবের প্রতি যদি 20 বার তুমি দুরূদ শরীফ পাঠ করো, আমার হাবিবের প্রতি 20 বার দুরূদ শরীফ পাঠ করলেই মোহরানা আদায় হয়ে যাবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করলেন কয়বার? আরো জোরে বলেন, 20 বার। মোহরানা আদায় হয়ে গেল। এখন আদম আর হাওয়া স্বামী স্ত্রী হিসেবে বেহেশতের মধ্যে তাদের সুখের জীবন শুরু করলেন। এখন আর আদমের মধ্যে অশান্তি নেই, তার অশান্তি দূর হয়ে গেছে। যেই হাওয়া আলাইহিস সালামকে নিয়ে বেহেশতের মধ্যে স্বাচ্ছন্দ্যে আনন্দের জীবন যাপন করতেছিলেন, পৃথিবীতে অবতরণ করার পরে সেই হাওয়ার সাথে বিচ্ছেদ হয়ে গেল। কোথায় হাওয়া আর কোথায় আদম, কেউ কারো কোনো খবর জানেন না। বিচ্ছেদ ব্যথায় কাতর হয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি শুরু করলেন। 300 বছর বা 360 বছর কান্নাকাটি করলেন। 360 বছর কান্নাকাটি করার পরে একদিন তার স্মরণ হলো, এত চোখের পানি ছাড়লাম আর এত কান্না করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে কোনোদিন একটি দিনও এই ঘোষণা দিলেন না। এখনো সেই ঘোষণা আমি পাইলাম না যে আদম, তোমার দোয়া আমি কবুল করে নিয়েছি। ঘোষণা আসতেছে না। হঠাৎ করে তার মনে পড়লো, ওই যে দেখেছিলাম আরশের পায়ায় পায়ায় আল্লাহর নামের সাথে যার নাম লেখা, দেখেছিলাম ফেরেশতাদের কপালে কপালে আল্লাহর নামের সাথে যার নাম লেখা, দেখেছিলাম বেহেশতের সদর দরজার চৌকাঠে আল্লাহর নামের সাথে যার নাম লেখা, দেখেছিলাম বেহেশতের প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহর নামের সাথে যার নাম লেখা, দেখেছিলাম বেহেশতের প্রতিটি গাছের পাতায় পাতায় যার নাম লেখা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাকে চিনি না,
কিন্তু তিনি যেই হন না কেন, আমার বিশ্বাস মখলুকাতের মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম কোন মখলুক হবেন। সুতরাং আজকে আল্লাহর প্রিয়তম সেই মুহাম্মদের নামের ওসিলা নিয়ে কান্না করে দেখি আজকের দোয়া কবুল হয় কি না। বাবা আদম আলাইহিস সালাম আমাদের নবীজির নাম মোবারকের ওসিলা নিয়ে দোয়া করলেন। বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ আল মুস্তাদরাক, মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম নিশাপুরী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে যত হাদিস আছে শুনেন। এই মুস্তাদরাকে হাকিম, কেউ আছে বলতে পারে যে বুখারীর হাদিস ছাড়া অন্য কোনো হাদিস কি মানা যায়? এই যে আহলে হাদিসের গোষ্ঠী এভাবেই মানুষকে কিন্তু তাদের মন গড়া মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বলে, বুখারীতে আছে কিনা, বুখারীতে আছে কিনা। আরে বাবা, এই পৃথিবীতে হাজার হাজার হাদিস গ্রন্থের মধ্যে একখানা গ্রন্থ মাত্র সহিহুল বুখারী, এছাড়া বাকি হাজার হাজার হাদিস গ্রন্থ সবকিছু কি ভুয়া? সবকিছু কি ভুয়া? সব মিথ্যা? আল মুস্তাদরাক ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে কোন হাদিস এনেছেন আমরা এটা জানতে পারলে বুঝতে পারবো যে মুস্তাদরাকে হাকিমের ওজন কত। ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ তারা কোনো হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কিছু নীতি নির্ধারণ করেছিলেন। এই নীতি অনুসারে তারা হাদিস গ্রহণ করেছেন এবং তাদের কিতাবের মধ্যে তারা সংকলন করেছেন। এই নীতি অনুযায়ী সমস্ত হাদিস তারা সংগ্রহ করতে পারেন নাই, কারণ তৎকালীন যুগে বর্তমান যুগের মতো যাতায়াত ব্যবস্থা এত সহজ ছিল না। ট্রেনের রাস্তা বা দ্রুতগামী যে পরিবহনের রাস্তা এগুলো তৎকালীন যুগে ছিল না। ছিল উটের রাস্তা, পায়ে হাঁটা, উটে চড়া, সর্বোচ্চ ঘোড়ায় চড়া। ঘোড়ায় চড়ে পৃথিবীর কতটুকু সফর করতে পারবেন? উটে চড়ে আর কতটুকু সফর করতে পারবেন? তাদের সাধ্যের মধ্যে যতগুলো অঞ্চলে যাওয়া সম্ভব ছিল ততগুলো অঞ্চলে গিয়েছেন। কারো কাছে কোনো হাদিস আছে কিনা জানার চেষ্টা করেছেন, থাকলে ওই হাদিসটা তাদের নীতি অনুযায়ী গ্রহণযোগ্য কিনা তারা যাচাই করে দেখেছেন। গ্রহণযোগ্য মনে করলে তখনই সেই হাদিসটা সংগ্রহ করেছেন এবং তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু তাদের যাওয়ার বাহিরে অনেক অঞ্চল ছিল যেখানে তারা যাইতে পারেন নাই, অথচ ওই জায়গাগুলোতে হাদিস ছিল, হাদিস ছিল। ইমাম হাকিম নিশাপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই অনেকগুলো হাদিস, যে হাদিসগুলো বুখারী শরীফের মধ্যে নাই, মুসলিম শরীফের মধ্যে নাই, ওই হাদিসগুলো তালাশ করতে শুরু করলেন। তালাশ করে একত্রিত করলেন এবং ইমাম বুখারী আর মুসলিমের শর্ত মোতাবেক নীতি অনুযায়ী এই হাদিসগুলো গ্রহণযোগ্য কি না, অর্থাৎ ইমাম বুখারী আর মুসলিম যদি এই হাদিস পাইতেন তাহলে তারা এই হাদিস তাদের কিতাবে উল্লেখ করতেন কি না। যদি দেখতেন তাদের নীতি অনুযায়ী এই হাদিস বুখারী পাইলে তার কিতাবের মধ্যে উল্লেখ করতেন, কিন্তু তিনি পান নাই, ওই এলাকায় সফর করার সুযোগ পান নাই। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফর করতে পারেন নাই, সুতরাং এই হাদিস ইমাম মুসলিমের কিতাবের মধ্যেও নাই। এই ধরনের হাদিস নীতি অনুযায়ী ইমাম বুখারী আর মুসলিমের কাছে গ্রহণযোগ্য, কিন্তু বুখারী আর মুসলিম এই হাদিসগুলো না পাওয়ার কারণে তাদের কিতাবে উল্লেখ করতে পারেন নাই। এমন মানসম্পন্ন হাদিসগুলো একত্রিত করে ইমাম নিশাপুরী রহমাতুল্লাহ আলাইহি এই গ্রন্থ রচনা করেছেন, যার নাম হলো আল মুস্তাদরাক। আল মুস্তাদরাক, এই মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিস সাইয়্যিদুনা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম্মা ইকতারাফা আদম আল খাতিআহ قال يا ربي إني أسألك بمحمد صلى الله عليه وسلم لما غفرت لي। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
যে খাতা করেছিলেন, অনিচ্ছাকৃত ভুল করেছিলেন। আমি ভুল বলবো না, হাদিস শরীফের এই এবারতের তর্জমা আমি বলতেছি। আদম আলাইহিস সালামের কোনো কাজকে ভুল বলা এই যোগ্যতা আমার নাই। তিনি নবী ছিলেন আর আমি আদনা একজন মানুষ, আমি সাধারণ একজন মানুষ। হাদিসের তর্জমা অনুযায়ী অনিচ্ছাকৃত একটা ত্রুটি হয়েছিল, পদস্খলন হয়েছিল, যার কারণে তিনি কান্নাকাটি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার চেষ্টা করলেন। কাঁদলেন 300 বছর বা 360 বছর, আল্লাহ পাক কান্না কবুল করলেন না, তওবা কবুল করলেন না। শেষ পর্যন্ত তিনি কি করলেন? একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গফারতা লি। ওগো আল্লাহ, এত কান্নাকাটি করলাম, আমার কান্না তুমি কবুল করো নাই, আমার তওবা তুমি কবুল করো নাই। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম মুবারকের ওসিলা নিয়া তোমার কাছে আমি হাত বাড়াইলাম। আল্লাহ, মুহাম্মদ নামের ওসিলায় আমার আজকের কান্না, আজকের ফরিয়াদ, আজকের তওবা তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম মুবারক শুনলেন, নাম মুবারকের ওসিলা তিনি শুনলেন। আদমের দুয়ার মধ্যে প্রশ্ন করলেন, আদম কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু। আদম রে, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাম তুমি উচ্চারণ করেছো ওসিলা হিসাবে, যে নামের ওসিলা নিয়ে আমার কাছে আজকে দোয়া করেছো, এই মুহাম্মদকে তোমার বংশ থেকে আমি পৃথিবীতে পাঠাবো, মানব রূপে পাঠাবো, সেটা তো অনেক দেরি আছে। এই মুহাম্মদকে তুমি কেমনে চিনতে পারলে যে আজকে তার নামের ওসিলা নিয়ে আমার কাছে দোয়া করেছো? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা ফারাফা'তু রা'সি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন তোমার কুদরতি হাত দিয়া আমাকে সৃষ্টি করেছো, আমার মধ্যে তোমার পক্ষ থেকে তুমি জীবন দান করেছো, আমার মাথা উপরের দিকে উঠাইলাম, ওটাই আরশের পায়ায় পায়ায় লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি আরশের পায়ার মধ্যেই নাম দেখেছি, পরিচয় আমি করতে পারি নাই, আমি চিনতে পারি নাই, তবে আমি বিশ্বাস করেছিলাম, আমি যদিও চিনতে পারছি না, কিন্তু এই মুহাম্মদ যেই হবেন তোমার সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে প্রিয়তম কেউ হবেন। এই কারণে যত্ন করে তোমার নামের সাথে মিলাইয়া তার নামটা তুমি সুন্দর করে লেখায় রেখেছো। فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك। তোমার প্রিয়তম কেউ না হলে, মখলুকাতের মধ্যে সবচেয়ে প্রিয়তম কেউ না হলে এমন যত্ন করে তোমার নামের পাশে ওই নাম তুমি বসাইতে না। আল্লাহ, এই বিশ্বাস নিয়ে তোমার প্রিয়তম মুহাম্মদের নামের ওসিলা আমি আজকে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাদাকতা ইয়া আদম, আদম রে তুমি সত্য বলেছো। ইন্নাহু লা হাব্বুল খালকি ইলাইয়া, সৃষ্টি কুলের মধ্যে এই মুহাম্মদ আমার কাছে সবচেয়ে প্রিয়তম। লাউলাহু লামা খালাকতুকা, তুমি শুনে রাখো, যে মুহাম্মদ নামের ওসিলা নিয়েছো, এই মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম না। আমরা কি বুঝলাম? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ জাতির ইতিহাস, যার মাধ্যমে শুরু হয়েছে সেই প্রথম মানুষ সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শানে রিসালাতের আলোচনা মানুষ জাতির মধ্যে শুরু করে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন কে? আরো জোরে বলেন কে? শানে রিসালাতের আলোচনা মানব মণ্ডলীর মধ্যে চালু করেছেন, শুরু করেছেন আল্লাহ। এই কারণে শানে রিসালাতের মাহফিল যতটা হয় সবগুলো হলো সুন্নতে ইলাহির মাহফিল। কিসের মাহফিল? সুন্নতে ইলাহির মাহফিল।
আজকে এমন একটা মুবারক মাহফিলে আমরা বসতে পেরেছি। হাজিরিনে কেরাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান প্রকাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ব্যবস্থা গ্রহণ করেছেন শুনেন। মেরাজ রজনীতে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া জিবরিল আমিন আলাইহিস সালাম এবং তার সাথী হযরতে মিকাইল আলাইহিস সালাম আরো এক দল ফেরেশতা রওনা করেছেন। বুরাকের মধ্যে আমাদের নবীজি তার সাথে হযরতে জিবরিল আমিন মক্কা শরীফ থেকে রাতের সফর, জমিনের সফর যাকে ইসরা বলা হয়, এই ইসরা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজ শুরু হলো, ঊর্ধ্বলোকে গমন। এই পৃথিবীর থেকে উপরের দিকে যাওয়ার পথে প্রথম আসমানের দুয়ারটা বন্ধ ছিল, তারপর দুয়ার খোলা হলো, তারপর দ্বিতীয় আসমান, তারপর তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। কয়টা আসমান? টোটাল কয়টা? সাবআ সামাওয়াত। আল্লাহ পাক সৃষ্টি করেছেন 7 আসমান। দুনিয়ার আসমানের দুয়ার বন্ধ, এমনি করে 7টা আসমানের দুয়ারই কি বন্ধ? আপনারা বলুন, জিবরিল আমিন আমাদের নবীজিকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য এসেছেন তার নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? জিবরিলকে কে পাঠিয়েছেন? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন মেহমান নেওয়ার জন্য বাহন পাঠাইলেন বুরাক, এবং তার প্রতিনিধি পাঠাইলেন সম্মানের সাথে যেন তার হাবিবকে নেওয়া হয়। জিবরিল আমিন, মিকাইল আলাইহিস সালাম, ফেরেশতার দল, এরা রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন কি জানেন না? দেখেন কি দেখেন না? তো মেহমান আসতেছেন, আপনার বাড়িতে মেহমান আসবেন, রওনা করেছেন মৌলভীবাজার থেকে, মুন্সিবাজারে আপনার বাড়ি, আপনার বাড়িতে মেহমান আসবেন। আপনার বাড়িতে এই সামনের যে সীমানা দেয়াল আছে ওইখানে গেট একটা, তারপর ঘরের মধ্যে গেট আর একটা। গেট সব কয়টা কি তালা দিয়ে রাখবেন না গেট খুলে রাখবেন? আপনি জেনেছেন যে মৌলভীবাজার থেকে মেহমান রওনা করেছেন, আপনার প্রতিনিধিও তার সাথে আছেন, আপনি কি গেট তালা মেরে রাখবেন না খোলা রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন, যেই আল্লাহ সামিউন বাসীরুন আলিমুন খাবীরুন, আল্লাহ পাক সবকিছু খুব ভালো করে দেখেন, সব শোনেন, সবকিছু জানেন, সবকিছুর খবর রাখেন, সেই আল্লাহ তার হাবিবকে নেওয়ার জন্য জিবরিল আমিন পাঠাইলেন, ফেরেশতার দল পাঠাইলেন, তারা রওনা করেছেন। আমার আল্লাহ এটা দেখেন কি দেখেন নাই? তো দেখতেছেন মেহমান আসতেছেন, গেট খোলা রাখবেন না? গেট বন্ধ। গেট কি বন্ধ? জিবরিল আমিন তিনি গেলেন দরজায়, কারাআল বাব, হাদিস শরীফের মধ্যে এসেছে, জিবরিল আমিন ওই আসমানের দুয়ারের মধ্যে খটখট খটখট শব্দ করলেন। ভিতর থেকে প্রশ্ন আসলো, মান বিল বাব, দুয়ারে কে খটখটাও? জিবরিল আমিন পরিচয় দিলেন, আমি জিবরিল। আপনি একা না কেউ আছেন? না, আমি একা নই, আমি এসে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সম্মানের সফর করাইছেন, সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই আসমানের দুয়ারগুলো কেন বন্ধ ছিল এর উত্তর খোঁজার জন্য উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম গবেষণা করেছেন। গবেষণা করে তারা যেই তথ্য আবিষ্কার করলেন সেটা হলো, আসমানের দুয়ার 7টাই যদি খোলা থাকতো তাহলে জমিন থেকে সোজা 7 আসমান পাড়ি দিয়া আখেরি জামানার নবী আল্লাহর বন্ধু উপরে চলে যেতেন। এমন একটা সফর করতেছেন যেই সফরটা অন্য কোন নবী রাসূলের ভাগ্যে জুটে নাই। এই সম্মানের কথাটা এই 7 আসমানের বাসিন্দা কেউ জানতো না। 7 আসমানের বাসিন্দাদের সামনে, 7 আসমানের বাসিন্দা যারা আছে তারা যেন আখিরি জামানার নবীর এই মর্যাদার কথাটা জানতে পারে, যার সে আল্লাহর দাওয়াতে মেহমান হয়ে
মানব কুলের মধ্যে একজনই সফর করেছেন, তিনি হচ্ছেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার হাবিবের শান আর মান প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য মেরাজ রজনীতে 7 আসমানের দরজা বন্ধ রেখেছিলেন। প্রশ্ন এবং উত্তরের পরে দরজা খুলে দেওয়া হয়েছে। আমরা কি বুঝলাম? নবীর শান আলোচনা আল্লাহর পছন্দের একটা কাজ। আল্লাহ পাক পছন্দ করেন, মহব্বত করেন তার হাবিবের শানের আলোচনা করতে। অথচ কমবখ নমক হারাম কিছু মানুষ আছে, দুনিয়ার সব সহ্য করতে পারে, নিজের দলের আমিরের নামের আগে 10টা লকব লাগাইলো, 10টা লকব লাগাইলো, তার কিচ্ছু যায় আসে না। এমনও আছে আমিরের নামের লকব লাগাইতে লাগাইতে এমন ভাবে লকব লাগিয়েছে যে নাম তার কোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওইখানে কিছুই যায় আসে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, নবীর শান প্রকাশক কোন শব্দ ব্যবহার করলে কমবখতের গোষ্ঠী ওইখানেই শিরিকের গন্ধ তালাশ করতে থাকে। এই যে দেখেন না, আমাদের দেশের লামাযহাবিরা আছে, লামাযহাবি আছে না, আগে বলেছিলাম, চিনবেন কিভাবে? দেখবেন পুরুষ মানুষ যখন মহিলাদের মতো বুকে হাত দিয়ে নামাজ পড়ে, বুঝবেন এরাই তারা, এরাই কি তারা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে তারা মুশরিক ফতোয়া দিছে, নাউযুবিল্লাহ বলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে মুশরিক কেন ফতোয়া দিল? আমরা বালাগাল উলা বিকামালিহি এই কসিদা পাঠ করি তো, আপনাদের মুন্সিবাজারের মানুষ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি প্রায় সকলের মুখস্থ আছে কি নাই? আছে তো। আপনাদের বাচ্চাদের মুখস্থ আছে কি নাই? যদি আমি প্রশ্ন করি যে এই কসিদার অর্থ কি, এই প্রশ্ন করলে আমরা সবাই কিন্তু জবাব দিতে পারবো না। আমরা অনেকেই আছি কি বালাগাল উলা বিকামালিহি এর কি তরজমা, কি মফহুম, এটা আমরা কেউ কিছু বুঝি না। কিন্তু না বুঝলেও আমরা আমাদের সকলের মুখস্থ আছে এবং বেশি বেশি করে আমরা এটা পাঠ করি। এতটুকু জানি এই বালাগাল উলা বিকামালিহি এই কসিদার মধ্যে আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান আর মানের আলোচনা আছে। সুবহানাল্লাহ। অর্থ কি আমরা জানি না, কিন্তু আমাদের মুখস্থ আছে। শুধু বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে, তাম মুসলিম বিশ্বের মধ্যে যেখানেই মুমিন মুসলমান আছে, প্রত্যেকটা মুমিন মুসলমান যেই ভাষার মানুষ হোক, পারসি ভাষার মানুষ হোক, আফ্রিকান ভাষার মানুষ হোক, মারাঠি ভাষার মানুষ হোক, পশতু ভাষার মানুষ হোক, তামিল ভাষার মানুষ হোক, মুমিন মুসলমান যদি হয়, বালাগাল উলা বিকামালিহি আরবি এই কসিদা, এই পংক্তিটুকু প্রত্যেকের মুখস্থ আছে। কেউ অর্থ না জানলেও এতটুকু বুঝে যে এর মাধ্যমে আল্লাহর নবীর প্রশংসা করা হচ্ছে। আছে কি নাই? লামাযহাবির গোষ্ঠী এবারে ফতোয়া দিয়েছে, শুনেন, যে শেখ সাদি মুশরিক হয়ে গেছে। কেন মুশরিক হইলেন? মুশরিক হওয়ার কারণ যে বালাগাল উলা বিকামালিহি কসিদা তিনি লিখেছেন, এই কসিদার মাধ্যমে তিনি মুশরিক হয়ে গেছেন। কসিদা লেখার কারণে তিনি মুশরিক হয়ে গেছেন। বালাগাল উলা বিকামালিহি এই যে লাইনটা, এই লাইনের কারণেই তিনি মুশরিক হয়ে গেছেন। হাজরিনে কেরাম, শেখ সাদিকে মুশরিক বলেই তারা ফতোয়া শেষ করে নাই। তারা বলেছে এই বালাগাল উলা বিকামালিহি এই কসিদা যারা পড়বে, যারা এই কসিদার মর্ম বিশ্বাস করবে, এরা সকলেই মুশরিক হয়ে যাবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক তার হাবিবের শান আর মান প্রকাশ করা, নবীর শানের প্রচার করা, এটা খুব পছন্দ করেন, আল্লাহর পছন্দের কাজ। অথচ নবীর শানের আলোচনা শুনলেই এই কমবখত কপাল পোড়াগুলো শিরিকের গন্ধ খুঁজতে থাকে। হাজরিন, থাকবে। এই ধরনের লোক না থাকলে কিয়ামত কেমনে হবে? কিয়ামত হওয়া লাগবে না? কিয়ামত কেমনে হবে? শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, যে কিয়ামতের আগে
গোটা পৃথিবীর প্রত্যেকটা ঘর হবে মুসলমানের ঘর। কি হবে? পৃথিবীর যত ঘর থাকবে, ঘর বাড়ি, সব মুসলমানের বাড়ি, অমুসলিম কেউ থাকবে না। কিয়ামতের আগে এটা হবে, কিন্তু কিয়ামতের আগে হবে। পৃথিবীতে একটি বাড়িও ইহুদির বাড়ি খুঁজে পাওয়া যাবে না, খ্রিস্টানের বাড়ি খুঁজে পাওয়া যাবে না, হিন্দুর বাড়ি খুঁজে পাওয়া যাবে না, বৌদ্ধের বাড়ি খুঁজে পাওয়া যাবে না, জৈনের বাড়ি খুঁজে পাওয়া যাবে না। যত ধর্ম আছে, কোন ধর্মের অনুসারী কোনো মানুষ থাকবে না। গোটা বিশ্ব জুড়ে প্রতিটি ঘরে ঘরে যারা থাকবে সবাই থাকবে মুসলমান। সবাই কি থাকবে? মুসলমান। কিয়ামতের আগে এটা হবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন যে দুনিয়ার সব জায়গায় মসজিদ থাকবে। আখেরি জামানায় এমন একটা সময় আসবে, মসজিদ থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে। মসজিদ ভর্তি কি থাকবে? মুসল্লি থাকবে। আপনারা বলুন, মসজিদে কে যায়? মুসলমান যায় না হিন্দু যায়? ইহুদি যায় না হিন্দু যায়? কেউ যায় না, মুসলমান যায়। মসজিদে কারা যায়? নামাজ আদায় করার জন্য কে যায় মসজিদে? অন্য ধর্মের মানুষ, তাদের তো উপাসনালয় আছে, নিজ নিজ উপাসনালয় আছে। হিন্দুদের আছে, বৌদ্ধদের আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, নিজ নিজ উপাসনালয় আছে। মুসলমানরা যেখানে নামাজ আদায় করেন ওই জায়গার নাম হলো মসজিদ। মসজিদে কে যাবে? মুসলমান। নবীজি বলেন, আমি কথাটা শেষ করি। ঠিক আছে, শুধু ইনডোর সাউন্ড ঠিক আছে। আল্লাহর নবী বলেন, মসজিদগুলো ভর্তি থাকবে মুসল্লি, ওয়ালাইসা মিনহুম মুমিনুন, কিন্তু এদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না, সব থাকবে বেঈমান। আল্লাহু আকবার। জামাত ওখানে পড়বা আমি শেষ করি, থাকতে পারে। তো হাজরিনে কেরাম, আমার কথা আমি এখানেই শেষ করব। আল্লাহ নবী এরশাদ ফরমান যে আখেরি জামানায় পৃথিবীর মসজিদগুলো মুসল্লিতে ভরপুর থাকবে, ঠাসা থাকবে, মুসল্লি কানায় কানায় পরিপূর্ণ থাকবে। ওয়ালাইসা মিনহুম মুমিনুন, এদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। মুসলমান থাকবে কিন্তু ঈমানদার থাকবে না। শরীয়তের আমল করবে কিন্তু ভিতর ফাঁকা, ভিতর সদরঘাট,
তাদের কলবের মধ্যে ঈমান থাকবে না। মুসলমান হইলেই কি জান্নাতে যাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান আর মান বরদাস্ত করতে পারে না, এটা নবীজির যুগেও কিছু লোক ছিল, বর্তমান যুগেও আছে। এরা যদি না থাকে তাহলে কিয়ামত কেমনে হবে? এই এদের মধ্যেই আমরা চলাফেরা করব, নিজেদের ঈমান ঠিক রাখবো। এরা যদি কোনো মানুষকে বিপদগামী করার চেষ্টা করে আমরা প্রতিরোধ করে তুলব। এরা যেন নিরীহ সাধারণ মুসলমানকে পথহারা করতে না পারে, পথহারা করতে না পারে। আমি আশা করি জামানার মুজাদ্দিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির সন্তান, জিসমানি সন্তান তো আছেনই, রুহানি সন্তানও, যেখানেই একজন থাকবেন সেই জায়গায় যদি এই ভণ্ড প্রতারকেরা ইমানদারদের ঈমান হরণ করার চেষ্টা করে তাহলে প্রতিরোধ করে তুলবেন। আমরা রাজি আছি কিনা? শানের সালাতের জন্য আমরা যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করব। আমাদের মুর্শিদ কিবলা এই শিক্ষাটা আমাদের জন্য রেখে গিয়েছেন। নিজের গায়ের তাজা রক্ত দিয়ে তিনি প্রমাণ করে গিয়েছেন, যার উপর নিষ্ঠুর নির্যাতন করা হলো আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির উপর। কি কারণে? কারণ তো কিছুই ছিল না রে ভাই। কারো সাথে জায়গা জমিন নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না, মামলা মুকদ্দমা কিছুই ছিল না। কারণ একটাই ছিল, তিনি শানে রিসালাতের আলোচনা করতেন, তিনি মিলাদ কিয়ামের কথা বলতেন। কোরআনে কারীমের একটা হরফ পরিবর্তন করার একটা চক্রান্ত চলছিল, যে কোরআন শরীফের হরফ রক্ষা করার জন্য তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। আজমতে সাহাবা প্রতিষ্ঠা করার, মানুষকে বোঝানোর জন্য সংগ্রাম করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, এই আকীদা মানুষকে বোঝানোর জন্য, মানুষের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য তিনি আন্দোলন সংগ্রাম করেছিলেন। এই ছিল জালিমদের কাছে তার অপরাধ। এই অপরাধে নির্মম নির্যাতন তারা করেছে, এক পর্যায়ে লাশ মনে করে ফেলে রেখে গিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর তিনি সাধনা করেছেন। তার কওমের মানুষ মারতে মারতে লাশ মনে করে ফেলে রাখত, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিতেন, আবার তিনি কাজ শুরু করতেন। এটা নতুন নয়। সত্য পথের কাজ করতে গেলে এইভাবে নির্যাতনের শিকার হয়েছেন আম্বিয়ায়ে কেরাম। আমাদের নবী আল্লাহর বন্ধু, তিনিও রক্ত দিয়েছেন। এবং আমাদের মুর্শিদ কিবলা তিনিও এই জমিনে রক্ত দিয়া আমাদেরকে শিক্ষাটা দিয়ে গেছেন যে তোমরা তোমাদের ঈমান রক্ষার জন্য হুব্বে রাসূলের এই ঝান্ডা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ঝান্ডা উড্ডীন করে রাখার জন্য প্রয়োজনে তোমাদের রক্ত দিতে তোমরা প্রস্তুত থাকবে। আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, যে মাহফিলের আয়োজক মাহফিলে মিলাদুন নবী বাস্তবায়ন পরিষদ মুন্সিবাজার, আল্লাহ পাক আমাদের ভাইদের এই কোশিশ যেন কবুল করে উত্তম জাযা দান করেন। এই মুন্সিবাজারের ঐতিহ্যবাহী মুন্সিবাজারের ব্যবসায়ী বৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা, তারা এই মাহফিলে সহযোগিতা করেছেন। অনেক নবী প্রেমিক এই মাহফিলে সহযোগিতা করেছেন। এদের প্রত্যেকের এই কোশিশ কবুল করে আল্লাহ পাক তার হাবিবের ওসিলায় প্রত্যেকের দুনিয়া আখিরাত যেন উজালা করে দেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি